বন্ধুরা, কখনো ভেবেছেন ৮ জন মানুষ, চারপাশে ৮০ জন সশস্ত্র শত্রু, আর বাঁচার কোনো পথ নেই? এটা কোনো সিনেমার গল্প না, এটা এমন এক বাস্তব ঘটনা যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। সিরিয়ার সেই দুর্গম পাহাড়ি গ্রাম, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ। তুর্কি কমান্ডো স্কোয়াড মেটালিয়ার যখন সেখানে পা রাখে, তখন তারা জানত না এটাই তাদের জীবনের শেষ মিশন হতে চলেছে। কারণ তাদের ঘিরে ফেলেছিল শুধু শত্রু না, ছিল এক অদৃশ্য বিশ্বাসঘাতকতা, যা ধীরে ধীরে তাদের মৃত্যু নিশ্চিত করে দিচ্ছিল। শেষ পর্যন্ত কি হয়েছিল? কে করেছিল সেই বিশ্বাসঘাতকতা? আর ৮ জনের সেই অসম লড়াই, তারা কি এক মুহূর্তের জন্যও হার মেনেছিল? যদি আপনি অ্যাকশন আর ইমোশনের আসল সংমিশ্রণ দেখতে চান, তাহলে আজকের গল্পটা মিস করবেন না। গল্পের শুরুতেই আমরা দেখি ক্যাপ্টেন কোরশাদ, একজন সাহসী, ঠান্ডা মাথার লিডার। তার সাথে মাত্র ৮ জনের একটি বিশেষ কমান্ডো দল। তাদের মিশন অপারেশন অলিভ ব্রাঞ্চ। লক্ষ্য একটাই, সিরিয়ার সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসের চিহ্ন মুছে ফেলা। কিন্তু তারা জানত না এই মিশনই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হতে চলেছে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে হঠাৎই সবকিছু বদলে যায়। প্রতিটি পা ফেলার আগে মৃত্যু। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ল্যান্ডমাইন আর অদৃশ্য চোখে তাদের লক্ষ্য করে রাখা শত্রু। নীরব পাহাড়, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল মৃত্যুর ফিসফিসানি। ক্যাপ্টেন কোরশাদ শুধু একজন কমান্ডার ছিলেন না, তিনি ছিলেন একজন বড় ভাই, একজন রক্ষক। তার দলের প্রতিটি সদস্যের জীবন তার কাছে নিজের জীবনের চেয়েও মূল্যবান ছিল। অবশেষে তারা পৌঁছে যায় কাতমা গ্রামে। সেখানে তাদের স্বাগত জানায় স্থানীয় তুর্কমেন বাসিন্দারা। একজন বৃদ্ধ এগিয়ে এসে কাপা কণ্ঠে বলে, আপনারা আসার আগে আমরা প্রতিদিন মৃত্যুর ভয় নিয়ে বেঁচেছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল মিশন সফল হতে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও অজানা ছিল। কারণ এই গ্রামের প্রতিটি হাসি, প্রতিটি কৃতজ্ঞতা ছিল একটি নিখুঁত অভিনয়। শত্রুরা সাধারণ মানুষের ছদ্মবেশে তাদের ঠিক মাঝখানেই লুকিয়েছিল। আর ঠিক সেখান থেকেই শুরু হয় একটি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার খেলা। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে যায় স্নাইপরের গুলিতে। তুর্কি দলের সবচেয়ে শান্ত সদস্য ওরহান প্রথম গুলিটি খায়। সৈন্যরা দ্রুত পজিশন নিতে চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে তারা একটি ডেড জোনে আটকা পড়েছে। চারপাশের উঁচু ভবন আর পাহাড় থেকে অবিরাম গুলি আসতে থাকে। ক্যাপ্টেন কোরশাদ যখন সদর দপ্তরের রেডিওতে যোগাযোগ করেন, তখন খবর আসে ব্যাকআপ আসতে আরও অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা দেরি হবে। ক্যাপ্টেন বুঝতে পারেন এই ৮ জন সৈন্য নিয়ে এত বড় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে টিকে থাকা অসম্ভব। কিন্তু তারা পিছু হটার পাত্র নন। এখানেই কোরশাদ তার সেই ঐতিহাসিক সংলাপটি দেন, আমরা এখানে মরতে আসেনি, আমরা এসেছি তাদের খতম করতে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। এরপর শুরু হয় এক অসম্ভব লড়াই। ৮ জন মানুষ, ৪ দিক থেকে ঘিরে থাকা অসংখ্য শত্রু। তবুও কেউ ১ ইঞ্চি পিছু হটে না। গুলির শব্দে আকাশ কাঁপছে, ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে গেছে পুরো এলাকা। এক এক করে কোরশাদের দলের সদস্যরা নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যেতে থাকে। কেউ আহত হয়েও ট্রিগার ছাড়ে না, কেউ শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের পজিশন ধরে রাখে। কারণ তারা জানে এখান থেকে বাঁচার রাস্তা নেই, কিন্তু হার মানার প্রশ্নই আসে না। সময় গড়িয়ে যায়, মিনিট যেন ঘণ্টায় পরিণত হয়। শত্রুরা বারবার আক্রমণ করে, কিন্তু প্রতিবারই এই ৮ জন তাদের রুখে দেয় নিজের রক্ত দিয়ে। শেষ দিকে ক্যাপ্টেন কোরশাদ একা দাঁড়িয়ে থাকেন। চারপাশে পড়ে আছে তার নিজের দলের নিথর দেহ, আর সামনে এগিয়ে আসছে শত্রুরা। তবুও তার চোখে ভয় নেই, শুধু একটাই জেদ, শেষ পর্যন্ত লড়াই। শেষ গুলিটা চালানোর আগে সে একবার আকাশের দিকে তাকায়। মনে হয় যেন সে জানে এই লড়াই ইতিহাস হয়ে থাকবে। আর তারপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ব্যাকআপ এসে পৌঁছায় সেই গ্রামে, কিন্তু তখন সব শেষ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে যুদ্ধের চিহ্ন, আর ৮ জন বীরের নিঃশব্দ ত্যাগ। তারা হারেনি, কারণ তারা শেষ পর্যন্ত লড়েছিল। তাদের গল্প হয়তো কেউ মনে লাগবে না,
কিন্তু সেই পাহাড়, সেই গ্রাম আজও যেন তাদের সাহসের সাক্ষী লয়ে দাঁড়িয়ে আছে। লড়াই যখন চরমে, গুলির শব্দে যখন চারদিক কাঁপছে, ঠিক তখনই গল্পটা শুধু যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে সামনে আসে এই সৈনিকদের মানুষ হিসেবে গল্প। ইয়াভুজ, যার চোখে এখনও একটা স্বপ্ন বেঁচে আছে, তার স্ত্রী, সন্তান সম্ভাবা, সে জানে কোথাও একটা ছোট্ট প্রাণ পৃথিবীতে আসার অপেক্ষায়, যে হয়তো কখনোই তার বাবাকে দেখবে না, তবুও সে লড়ছে। অন্যদিকে আছে দুই ভাই, আহমেদ আর জাকির, একজন অভিজ্ঞ স্নাইপার, আরেকজন তার ছোট ভাই, যে সবসময় বড় ভাইয়ের ছায়া হয়ে থেকেছে। এই যুদ্ধ তাদের জন্য শুধু দায়িত্ব না, এটা তাদের রক্তের সম্পর্কের লড়াই। হঠাৎই এই বিশৃঙ্খলার মাঝখানে একটি ছোট্ট মেয়ের কান্না শোনা যায়। নির্দোষ সেই শিশু সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে পড়ে আছে। চারদিকে গুলি উঠছে, তবুও ইয়াভুজ দৌড়ে যায় তাকে বাঁচাতে, কারণ একজন সৈনিকের ভেতরেও একজন মানুষ বেঁচে থাকে। কিন্তু এই সাহসী তাকে নিয়ে যায় আরও বড় বিপদের মুখে। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর মুহূর্ত। ধাম! স্নাইপারের একটি নিখুঁত গুলি। জাকির, ছোট ভাইটি, মাটিতে লুটিয়ে পড়ে। সবকিছু যেন থেমে যায় এক মুহূর্তে। আহমেদ নিজের চোখের সামনে ভাইয়ের নিথর দেহ দেখে ভেঙে পড়ে। কিন্তু তার হাত থামে না, চোখে পানি, কিন্তু আঙুল ট্রিগারে শক্ত হয়ে থাকে। সে গুলি চালিয়ে যায়। প্রতিটি শটের যেন তার ভেতরের কষ্ট, রাগ আর প্রতিশোধ জ্বলে ওঠে। এরপর বৃষ্টির মতো গোলা আর গুলির আঘাতে এক এক করে ওরহান, মেথিন, তারা সবাই ঝরে পড়ে। কিন্তু তাদের চোখে একটাই জিনিস ছিল শেষ পর্যন্ত, ভয় নয়, বরং দায়িত্ব। এবং এই যুদ্ধ তখন আর শুধু বেঁচে থাকার জন্য ছিল না, এটা হয়ে গিয়েছিল গ্রামের সেই চত্বর, যেখানে কিছুক্ষণ আগেও ছিল মানুষের কোলাহল। এখন সেখানে শুধু নীরবতা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশের স্তূপ, ধোঁয়ায় ঢাকা আকাশ, আর বারুদের গন্ধে ভারী হয়ে আছে বাতাস। এই নরক সদৃশ দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন কোরশাদ। তার শরীর গুলিতে ক্ষতবিক্ষত, প্রতিটি নিঃশ্বাস যেন যুদ্ধ করে নিচ্ছে, কিন্তু তার হাত এখনও শক্ত করে ধরে আছে তুরস্কের পতাকা। রক্তে ভেজা সেই পতাকা তবুও উঠছে। তার আশেপাশে বেঁচে আছে মাত্র ৩-৪ জন সৈনিক, ক্লান্ত, আহত, কিন্তু ভাঙেনি। কোরশাদ কষ্ট করে দাঁড়িয়ে শেষ শক্তিটুকু জড়ো করে বলে ওঠেন, যতক্ষণ পর্যন্ত ব্যাকআপ না আসে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। এই কথাটা শুধু আদেশ ছিল না, এটা ছিল শেষ শপথ। শত্রুরা ভাবতে শুরু করেছিল এই যুদ্ধ তারা জিতে গেছে। ঠিক তখনই দূর আকাশে শোনা যায় এক পরিচিত শব্দ, হেলিকপ্টারের গর্জন, সাথে তুর্কি ব্যাকআপ ফোর্স। মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে যায়। চারদিক থেকে ঘিরে ফেলে শত্রুদের, এবং ধীরে ধীরে পুরো কাতমা গ্রাম হয়ে ওঠে সন্ত্রাসমুক্ত। কিন্তু এই বিজয় একটি খুব বড় মূল্যের বিনিময়ে আসে। শেষ মুহূর্তে ক্যাপ্টেন কোরশাদ মাটিতে পড়ে যান। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, কিন্তু শেষবারের মতো তিনি তাকিয়ে থাকেন সেই পতাকার দিকে, যেটার জন্য তিনি সবকিছু ত্যাগ করেছেন। আর ঠিক সেই মুহূর্তেই তার নিঃশ্বাস থেমে যায়। কিন্তু তিনি হেরে যাননি, কারণ কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে তাদের সাহস, তাদের আত্মত্যাগ আর তাদের গল্পের মধ্যে। শেষ পর্যন্ত যে সত্যটা সামনে আসে তা শুনলে শিউরে উঠতে হয়। মাত্র 8 জন, হ্যাঁ, শুধু 8 জন মানুষ একা হাতে মোকাবিলা করেছিল এক বিশাল বাহিনীকে। আর সেই অসম লড়াইয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়েছিল 83 জন সন্ত্রাসীকে। ভাবতে পারেন কতটা সাহস, কতটা আত্মত্যাগ আর কতটা দৃঢ় মনোবল থাকলে এটা সম্ভব। ক্যাপ্টেন কোরশাদ আর তার সেই ছোট্ট দল আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তাদের গল্প, তাদের ত্যাগ কখনো হারিয়ে যায়নি। তুরস্কের মানুষের মুখে মুখে আজও ঘুরে বেড়ায় এই 8 জন বীরের নাম,
কারণ কিছু মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে তাদের সাহসের জন্য, তাদের আত্মত্যাগের জন্য। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক যুদ্ধ হয় যেগুলোর কথা আমরা কখনো জানিই না, আর সেই অজানা যুদ্ধগুলো জেতা হয় ঠিক এমন কিছু অজানা বীরের রক্তের বিনিময়ে। তাই আজকের এই গল্পটা শুধু একটা গল্প না, এটা একটি স্মরণ, একটি শ্রদ্ধা সেই সব বীরদের প্রতি যারা নিঃশব্দে সবকিছু ত্যাগ করে যায়।